কেন আপনি দান সদকা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, ও ইমানদার বান্দারা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম। দুনিয়ার জমিনে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলতেছেন, মিম্মা রাযাকনাকুম, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। সম্পদ দিয়েছে কে? আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা, আমি যে রিজিক তোমাকে দিয়েছি, আমি যে সম্পদ তোমাকে দিয়েছি, ওই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। কারণ আমি রব্বুল আলামিন কাউকে সম্পদ দিতেও দেরি করি না, আবার সম্পদ মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতেও আমি কখনো দেরি করি না। যেই আল্লাহ সম্পদ দিতে পারেন, ওই আল্লাহ সম্পদ নিতেও পারে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো মনে করেছেন, পছন্দ করেছেন, সম্পদ দিয়েছে। আপনি যদি সম্পদের সঙ্গে ভালো ব্যবহার না করেন, সম্পদের হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে তোমার সম্পদও আমি নিতে দেরি করব না। এই জন্য আল্লাহ বলেন, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। আল্লাহ বলে, ও আমার বান্দারা, এমন একটা দিন তোমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে। ওই দিন বন্ধুর পরিচয় দিলে চলবে না, ওই দিন কোনো ব্যক্তি কারোর জন্য সুপারিশ করবে না, ওই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না। এমন একটা দিনের নাম হচ্ছে কিয়ামত দিবস। আল্লাহ বলেন, ওই কিয়ামত দিবস আসার আগেই তুমি আমার রাস্তায় খরচ করো। এই জন্য আল্লাহ বলেন, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ বলে, ও আমার গোলামেরা, তোমার কাছে মৃত্যু আসার আগে খরচ করো। মৃত্যু কখন আসবে তুমি জানো না, যে কোনো মুহূর্তে তোমার কাছে মৃত্যু এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য বান্দা, তোমার মৃত্যু বরণ হওয়ার আগেই, মৃত্যু তোমার কাছে আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করো। কেমন সম্পদ খরচ করতে হবে তাও কিন্তু আল্লাহ তাআলা বলছে। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় যাকাত আদায় করার ক্ষেত্রে কিন্তু নিম্নমানের লুঙ্গি, নিম্নমানের শাড়ি, যেইগুলা দোকানের ভিতরে চলে না, বছরকে বছর পড়ে থাকে, একেবারে এরকমের ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়ে যায়, এইগুলা স্বল্প মূল্যে কিনে গ্রামের মানুষের ভিতরে বিতরণ করি। আপনি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে কত উত্তম সম্পদ দিয়েছি, ওই সম্পদ তুমি খরচ করার দিকে কি তাকাইতে পারো না? যখন তুমি গরিব দুঃখীকে দান করো, যখন তুমি সদকা করো, তখন কি তোমার উত্তম জিনিসটা কি তোমার চোখে পড়ে না? আমরা কি করি? দান করতে গেলে একেবারে নিঃস্বার্থে সেটা দান করি। এই জন্য মুসলমান ভাইরা আমার, এইভাবে যারা এরকমের নিম্নমানের শাড়ি এবং লুঙ্গি দিয়ে যারা যাকাত দেয়, অধিকাংশ যাকাত আদায় হয় না। এইটা কোনো যাকাত আদায় করার সিস্টেম না। আপনাকে লুঙ্গি শাড়ি এগুলো কে কিনতে বলছে? ধনীর মালের ভিতরে গরিবের কি আছে? হক আছে। তো আপনি আপনার সম্পদের হক আদায় করবেন। আপনাকে লুঙ্গি, ওই লোকটা লুঙ্গি প্রয়োজন না শাড়ি প্রয়োজন, এটা আপনি বুঝলেন কিভাবে? তার তো দরকার টাকা, তার তো টাকার দরকার। সে ঋণগ্রস্ত, সে ঋণ পরিশোধ করবে, তাকে আপনি একটা শাড়ি দিচ্ছেন, একটা লুঙ্গি দিচ্ছেন। আল্লাহ বলেন, এই তামাশা বন্ধ করো। যাকাত ফিতরার নামে এই সমস্ত তামাশা বন্ধ করতে হবে। শাড়ি লুঙ্গি কেনার দরকার নাই, আপনি টাকা দিয়ে দেন। এই টাকা দিয়ে সে শাড়ি প্রয়োজন হলে শাড়ি কিনবে, লুঙ্গি প্রয়োজন হইলে লুঙ্গি কিনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম। ও বান্দা, তোমরা যে পবিত্র সম্পদ দুনিয়ার জমিনে উপার্জন করেছো, তা থেকে খরচ করো। এরপরে আল্লাহ বলেন, আমি জমিন থেকে যেই ফসলাদি তোমার ঘরে ফিরিয়ে দিয়েছি, ওই ফসলাদি থেকেও তুমি খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলে কি পরিমাণ নেকি হয়, এর একটা উদাহরণ আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে যদি তুমি একটা সরিষার দানা
জমিনের উপরে যদি তুমি রেখে দাও, আমি রব্বুল আলামিন ওই একটা সরিষার দানা থেকে আমি কমপক্ষে 60টা গাছ তৈরি করে দেই। আর 60টা গাছের প্রত্যেকটি গাছে এক একটা ছড়া থাকে, প্রত্যেকটি ছড়ার ভিতরে আল্লাহ বলেন কমপক্ষে 100টা দানা আছে। এটা বাস্তব না অবাস্তব? সরিষার দিকে তাকান, ধানের দিকে তাকান, গমের দিকে তাকান। একটা গম গাছ যদি আপনি লাগান অথবা একটা ধানের চারা যদি আপনি লাগান, সেখান থেকে কিন্তু 60টা গাছ হয়। আল্লাহ বলেন প্রত্যেকটা গাছের ভিতরে 60টা ছড়া হয়, প্রত্যেকটা ছড়ার ভিতরে কমপক্ষে 100টা দানা আছে। আল্লাহ বলেন বান্দারে, আমি একটা ধান দুনিয়ার জমিনে রোপণ করার কারণে একটা ধান থেকে আমি আল্লাহ তোমার ঘরে যেমনি ভাবে 700 ধান আমি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জমিনে যদি বান্দা তুমি আমার রাস্তায় 1 টাকা খরচ করো, আমি রব্বুল আলামিন এই 1 টাকার নেকি বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করলে কয় শত গুণ নেকি? 700 গুণ নেকি হয়, 700 গুণ নেকি। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলে বান্দারে, যদি তোমার ভিতর ইখলাস থাকে, ইখলাসের কারণে আমি রব্বুল আলামিন 700 গুণ না বরং এর চেয়ে আরো বহু গুণ নেকি আমি দান করব। এই জন্য আমাদের ইখলাসের সাথে কি করতে হবে? দান করতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দান করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করবে, ওরা আল্লাহ তাআলার ফেরেশতাদের দোয়া পাবে। কাদের দোয়া পাবে? ফেরেশতাদের দোয়া। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان من السماء। আল্লাহ নবী বলেন প্রতিদিন আসমান থেকে দুনিয়ার জমিনে 2 জন ফেরেশতা অবতরণ করে। প্রতিদিন আসমান থেকে প্রতিদিন সকালে 2 জন করে ফেরেশতা জমিনের ভিতরে অবতরণ করে। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। এই ফেরেশতারা দোয়া করতে থাকে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি যাদেরকে সম্পদ দিয়েছেন, আপনি সম্পদ দেওয়ার কারণে এই সম্পদ যারা আল্লাহর রাস্তায় খরচ করেছে, রব্বুল আলামিন আমরা ফেরেশতারা দোয়া করতেছি আপনি আপনার ওই বান্দার সম্পদ আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য একজন ফেরেশতা বলে, রব্বুল আলামিন আর যাকে আপনি সম্পদ দিয়েছেন অথচ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে না, ওদের সম্পদকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। এই জন্য যারা সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে ওদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়, এমনকি ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আর যারা সম্পদ খরচ করে না ওদের জন্য ফেরেশতারা কি করে? বদদোয়া করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি আপনি দান করে যেতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য স্পেশাল একটা দরজা থাকবে, জান্নাতে ঢোকার জন্য স্পেশাল একটা দরজা থাকবে। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من انفق زوجين في سبيل الله। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে যদি তোমরা একটা জোড়া দান করো, যে কোনো জিনিসের জোড়া দান করতে পারো, একটা জোড়া যদি দান করো, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দরজায় তোমার জন্য ঘোষণা করা হবে, ও বান্দা তুমি দুনিয়ার জমিনে বড় কল্যাণজনক কাজ করেছো, অতএব তুমি বাবু সাদাকা দিয়ে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি আহলি আমালিন বাবুন মিন আবওয়াবিল জান্নাতি। কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার জন্য প্রত্যেকটা আমলকারীদের জন্য একটা দরজা থাকবে। আল্লাহর নবী বলেন, ফামান কানা মিন আহলিস সালাত, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে তাদেরকে সালাত নামক দরজা তাদেরকে ডেকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়ার জমিনে যারা জিহাদ করেছে, বাবুল জিহাদ নামের যে দরজা আছে, এই দরজা তাকে ডেকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, পয়গম্বর বলে দুনিয়ার জমিনে যারা দান সদকা করেছো তাদেরকে কিয়ামতের ময়দানে বাবু সদকা ডেকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। فقال أبو بكر يا رسول الله يا حبيب الله هل أحد يدعى من تلك الأبواب كلها। ও পয়গম্বর, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে কি যাকে জান্নাতের সব দরজা কিয়ামতের ময়দানে ডেকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে?
এমন কেউ আছে নাকি আমি জানতে চাই। আল্লাহ নবী বললেন, আবু বকর, ও আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, ও আবু বকর আমি তো আশাবাদী আমার উম্মতের ভিতরে একটা মানুষ আছে যাকে জান্নাতের সব দরজা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। ওই লোকটার নাম আর কিছু না, ওই লোকটার নাম হলো আবু বকর তুমি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সব দরজা ডাকতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, ওই আবু বকরকে জান্নাতের সব দরজা কেন ডাকতে থাকবে? বলে আবু বকরের সম্পদ কিন্তু বেশি ছিল না, আবু বকরের সম্পদ ছিল কম, কিন্তু আবু বকরের ভিতরে দান করার মন মানসিকতা ছিল সবচেয়ে বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক ধনী ছিলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আফসোস করে বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমল করে আমি জীবনেও কখনো একটু আগে যেতে পারলাম না। ওনার মনে দুঃখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ডাক দিলেন, ও সাহাবা একরাম জিহাদের ময়দানে যেতে হবে, ও সাহাবা একরাম জিহাদের ময়দানে যেতে হবে, তোমাদের যার কাছে যা আছে নিয়ে হাজির হয়ে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব আনন্দিত হলেন। তিনি বললেন, আমি মনে মনে ভাবতেছিলাম, আমি ওমর, আমি তো ধনী মানুষ, আমার তো অনেক সম্পদ আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমলে তো জীবনেও পারি নাই, আজকে হয়তো আমি আবু বকরের চেয়ে আগে চলে যাব। কেন? আবু বকরের তো সম্পদ নাই, আর আমি ওমরের কি আছে? সম্পদ আছে। অতএব আমি সম্পদ দিয়ে আমি আবু বকরের চেয়ে বেশি দানশীল হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ওমর, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি কি পরিমাণ সম্পদ হাজির করেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু সম্পদ ছিল, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি যুদ্ধের ময়দানের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আর বাড়িতে কি পরিমাণ রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবং অর্ধেক সম্পদ আমি বাড়িতে রেখে এসেছি। আল্লাহর নবী শুনে খুব খুশি হইলেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, এবার তোমার ফালা, এবার তুমি বলো যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি কি পরিমাণ সম্পদ হাজির করেছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সম্পূর্ণ সম্পদ নিয়ে আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বাড়িতে অর্ধেক সম্পদ রেখে এসেছেন, আর আমি আবু বকর বাড়িতে চুল পরিমাণও কোনো সম্পদ রেখে আসি নাই, আমি বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজ হইছে, আমি জীবনও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমল করে পারবো না। আমার একটাই সুযোগ ছিল, এই সুযোগই তো আমি ফেল করছি, আর কোনো সুযোগ নাই। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কিন্তু বাজান খুব একটা ছিল না, সামান্য পোটলার ভিতরে হালকা কিছু নিয়ে আসছে। আরে ওই হালকা কিছুর মালিক কিন্তু তিনি। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা দানশীল ছিলেন। আল্লাহর নবীর কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, খয়বারের জমিনে আমার বিশাল বড় একটা খেজুরের বাগান আছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগানটা আমি কি করতে পারি? বর্তমান জামানায় বাংলাদেশের সবচেয়ে দামি জমি হচ্ছে ঢাকা, আর গুলশানে হইলে তো আরো অনেক দাম, তাই না? তো আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মক্কার জমিনের সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে খয়বারের জায়গা। ওই খয়বারের জমিনে কিন্তু অনেক পরিমাণ ফসল হয়, খুব উর্বর জমিন। আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খয়বারের ভিতরে আমার বিশাল বড় একটা খেজুরের বাগান আছে, আমি কি করব? আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এই বাগানটা গরিব দুঃখীর মাঝে দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় তার এই খয়বরের বিশাল বড় একটা খেজুরের বাগান তিনি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিলেন এবং বললেন, অত্র এলাকার ভিতরে যত গরিব আছে আমার এই বাগান থেকে তোমার যত মনে চায় তুমি খেজুর নিয়ে যাবা, কোনো অনুমতিরও প্রয়োজন নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবা একরাম এরকম দান করছে বাজান। শুধু তাই নয়,
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকেই জানেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের সবচেয়ে বড় ধনী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর মক্কার জমিনে প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ দেখা গেল, খাবারের অভাব অনটন, কি করবে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মক্কার জমিনের সবচেয়ে বড় ধনী। সিরিয়ার জমিন থেকে তার বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা আসতেছিল। মক্কার জমিনের বড় বড় ব্যবসায়ীরা বলতেছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার খাবারগুলো আমাদের কাছে বিক্রি করেন, সিরিয়ার জমিন থেকে যে ব্যবসায়ী পণ্যগুলো আসতেছে আমাদের কাছে বিক্রি করেন, অর্ধেক লাভে আমরা ক্রয় করতে চাই। কি পরিমাণ লাভে? অর্ধেক লাভ আপনাকে দিতে চাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্ধেক লাভে কিন্তু আমি আমার খাবার বিক্রি করব না, আমি আমার খাবার তোমাদের কাছে বিক্রি করতে চাই, তবে শর্ত হলো 700 গুণ লাভ আমাকে দিতে হবে। কয় শত গুণ লাভ? 700 গুণ লাভ। চিন্তা করে দেখছেন, ব্যবসায়ীরা তো আশ্চর্য হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি কেমন কথা বললেন? 700 গুণ লাভ যদি আপনাকে দিতে হয় তাহলে আমরা কি ব্যবসা করব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই পণ্যের দাম হয়েছে 700 গুণ লাভ দেবে এমন খরিদ্দার, এমন ক্রেতাও আছে। যদি তোমরা 700 গুণ লাভ দিতে না পারো, যিনি আমাকে 700 গুণ লাভ দিবে আমি ওই রব্বুল আলামিনের সঙ্গে আমি ক্রয় বিক্রয় করতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এই আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেয়, বান্দা যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 700 গুণ নেকি দান করবে। অতএব আমার এই বিশাল বড় ব্যবসায়ী কাফেলার ভিতরে যত খাবার আছে সমস্ত খাবার আমি গরিব দুঃখীর মাঝে সম্পূর্ণভাবে ফ্রিতে বিতরণ করে এর বিনিময়ে আমি আমার রব্বুল আলামিনের কাছ থেকে নিতে চাই। সুবহানাল্লাহ। তিনি সমস্ত খাবারটা গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিয়েছে।